শিশুরা তো সবসময় আদরের, মনে হয় যে স্বর্গের সবটুকু চুরি করে নিয়ে আসে আমাদের সংসারে। মায়ের বুকে হাসি, মুখে হাসি, সবসময় মায়ের বুকে যদি একজন শিশু থাকে তাহলে সেই সংসার আলো হয়ে থাকে। এইভাবে নানানভাবে আমরা শিশুদের সম্পর্কে বলি। কিন্তু এই শিশু যখন অসুস্থ হয়ে যায় এবং তারই যখন আবার অপারেশন দরকার হয়, আপনি একবার চিন্তা করে দেখুন তো সেই বাবা মার অবস্থাটা কী হয়। ছোট্ট একটা শিশু, 2 মাসের বাচ্চা, অথবা জন্মের পরপরই আমাদের কাছে চলে এসছে যে তার অপারেশন লাগবে কি না, তাহলে কতখানি উদ্বিগ্ন। এবং সেটা যদি চলে আসতে হয় শুধু রুখিয়া থেকে, এমনও হয়েছে যে শাহপরীর দ্বীপ, মানে সমুদ্রের মধ্যে আমাদের দেশের সর্বশেষ সীমানা, সেখান থেকেও চলে আসছে শিশু নিয়ে। তো কি হয়েছে, মায়ের পেটে যখন শিশুটা ছিল তখন আলট্রাসোনোগ্রাম করে বলেছে যে আপনার সন্তানের কিডনি ফুলে আছে, একটা কিডনি, বাম অথবা ডান একটা কিডনি ফুলে আছে। তো সে ততদিন তো আর তর্স হয় না, কিন্তু খুবই ভালো কথা, আমাদের এই প্রোগ্রামের খুবই ভালো কথা যে তারা ওই মায়ের গর্ভেও যখন শিশুটা ছিল তখন আমাদের এই প্রোগ্রাম শুনেছে। শোনার পরে তারা অপেক্ষা করেছে যে সন্তান ভূমিষ্ঠ হোক। ভূমিষ্ঠ হওয়ার পরে এক্স্যাক্টলি আমরা যেভাবে বলেছি, ভূমিষ্ঠ হওয়ার 1 মাসের মধ্যে তারা চলে এসেছে। আমরা পরীক্ষা করে বললাম যে ভয় নেই বন্ধু, আমরা আছি তোমাদের সাথে। আমরা তার অপারেশন করে দিলাম তার 2 মাস বয়সে। আবারও বলে দিই, পেট কাটার দরকার নেই। পেট না কেটে শিশুর পেটের মধ্যে সূক্ষ্ম ছিদ্রপথ দিয়ে এই অপারেশনটা করা যায়। অপারেশনটা কি, কিডনির মুখটা বন্ধ ছিল আংশিকভাবে, সেই বন্ধ মুখটাকে খুলে বিচ্ছিন্ন করে নতুন করে সংযোগ করে দেয়া। ধরেন এটা বন্ধ ছিল, আমরা এইভাবে সংযোগ করে দিলাম, তাহলে কিডনির মুখ থেকে আবার প্রস্রাব গড়িয়ে গড়িয়ে নল দিয়ে চলে গেল পেশাবের থলির মধ্যে। এই একটা অপারেশনটা খুব জটিল না এবং খুব রিস্কিও না, কিন্তু সমস্যা হচ্ছে শিশু। সমস্যা এত ছোট বাচ্চা যে বাবা মার কান্না, চোখের অশ্রু, আর সেই সাথে সাথে এই চোখের অশ্রু দেখলে আমাদেরও ইমোশনাল স্টেট এসে যায়। আমরাও তখন ভাবাবেগে আচ্ছন্ন হয়ে যায় যে এই ছোট্ট শিশুটার আমাদেরকে অপারেশন করতে হচ্ছে। এটা যদি আমরা বলি যে এটা যদি ওই শিশুর না হয়ে বাবা মায়ের হতো, তাহলে হয়তো আমরা হাসতে হাসতে গান গাইতে গাইতে অপারেশন করতাম। কিন্তু আমরাও মহান আল্লাহর কাছে দোয়া নিয়ে, মহান আল্লাহর কাছে করুণা নিয়ে, অনুগ্রহ নিয়ে আমরা বিসমিল্লাহ বলেই অপারেশনটা শুরু করি, যে ছোট্ট শিশুরা যেন সুস্থ হয়ে তার মায়ের কোলে আবারও হাসি মুখে ফিরে যায়। কেমন কিন্তু দুঃখ লাগে যে ওই শিশুটাকে যখন আবার অপারেশনের পরে আমি দেখতে যাই, যেমন কালকে আমরা গত রোববারে অপারেশন করেছি, এখন সুস্থ হয়ে গেছে। রোববারে অপারেশন করার পরে আজকে হলো বুধবার, আমি সকালে দেখতে গেলাম শিশুকে, আমাকে ঘরে ঢুকতে দেখেই কান্না শুরু করে দেয়। তো আপনারা যখন শিশুর কাছে যান খাবার দাবার নিয়ে, তখন শিশু হয়তো আনন্দে আরও হাসে, কিন্তু ডাক্তার দেখলেই এই শিশু বুঝতে পারে যে এই ডাক্তারই তাকে অত্যাচার করেছে, পেট কেটে পেটের ভিতরে অপারেশন করেছে। যদিও আমরা পেট কাটি নাই, কোথাও তার সেলাই লাগছে না, পেট কাটা লাগছে না, কিন্তু ভয় তো শিশু পেয়ে যায়। কাজেই সবার শিশু সুস্থ থাক, এটাই আমরা প্রার্থনা করি। কিন্তু যদি অসুস্থ হয় এবং আলট্রাসোনোগ্রাম করে যদি দেখতে পান যে শিশুর অসুস্থতা, তাহলে দ্রুত চিকিৎসার ব্যবস্থা করবেন। আবারও স্মরণ করিয়ে দিই, আমাদের দেশের আজকে সকালে ছাত্রদের পড়াতে গিয়েও এই কথাটা ছাত্রদের বলেছি যে তোমাদের মধ্যে যারা সনোলজিস্ট হবে, আলট্রাসোনোগ্রাম করবে, তারা মায়ের পেটের শিশুটা পুরুষ নাকি কন্যা এই ব্যাপারটা দেখারই দরকার নেই, বরং দেখো যে শিশুর প্রত্যেকটা অঙ্গ মায়ের পেটের ভেতরে সুস্থ স্বাভাবিকভাবে আছে কিনা, এবং সেটি শিশুর বাবা মাকে, আত্মীয় স্বজনকে ভালো করে জানিয়ে দাও। লিখে তো দিলেই হবে, কিন্তু কেবলমাত্র এই দেশে লিখে দিলেও শেষ হয় না, শিশুর বাবা মাকে মুখে বারবার জোরালোভাবে জানিয়ে দিতে হয় যে এটা কিন্তু শিশুর জন্মের পরপর দ্রুত চিকিৎসা করিয়ে নেবেন। না হলে এই শিশু যদি জন্মের পরপর আমাদের কাছে না আসে, যদি সে 10 বছর বয়সে আসে, তাহলে তার কিডনি সম্পূর্ণ নষ্ট হয়ে যাবে, তখন কিডনিকে ফেলে দেওয়া লাগবে। কাজেই প্রত্যেকটা গর্ভবতী নারীকে গর্ভের 7 মাস এবং 8 মাস বয়সে, আবারও বলছি, গর্ভের 7 এবং 8 মাসে
আলট্রাসনোগ্রাম করিয়ে নেবেন। এবং আলট্রাসনোগ্রামে শিশুর সেক্স জানার দরকারই নেই। কন্যা শিশুও হোক আর পুরুষ শিশু হোক, সেটা আপনার জানা দরকার নেই। আপনি ডাক্তার সাহেবকে জিজ্ঞেস করবেন, স্যার আমার শিশুর হার্টটা ভালো আছে কিনা, কিডনিটা ভালো আছে কিনা, এটা জেনে নেবেন। এবং যদি অসুস্থ থাকে জন্মের পরপরই বিশেষজ্ঞ ডাক্তারের কাছে নিয়ে যাবেন এবং চিকিৎসার ব্যবস্থা করবেন।